وَلَيُبَيِّنَنَّ لَكُمْ يَوْمَ الْقِيَامَةِ। কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয় টানা তৃতীয়বারের মতো জামাতের আমির হিসেবে ডাক্তার শফিকুর রহমানের শপথ অনুষ্ঠান। দলটির ইতিহাসে এর আগে টানা 3 বার আমির হিসেবে দায়িত্ব পালন করেছেন অধ্যাপক গোলাম আজম ও মাওলানা মতিউর রহমান নিজামী। আল্লাহ তাআলা ও তাহার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশ পালন ও আনুগত্যকে। আবেগঘন শপথ গ্রহণের পর ডাক্তার শফিকুর রহমান বলেন, দুর্নীতি আর দুঃশাসনের কারণে দেশের অগ্রগতি থেমে গিয়েছিল। দীর্ঘ 16 বছর দুঃশাসন পার করেছে জাতি, সবাই মজলুম ছিল। জাতি একটা দুঃসময় পার করেছে। এই সময়টা এদেশের তখন যারা সরকারে ছিলেন তাদের সকল রাজনৈতিক প্রতিপক্ষ, আলিম ওলামা, সাংবাদিক, সুশীল সমাজের ব্যক্তিবর্গ, সকল শ্রেণী পেশার মানুষ সকলেই মজলুম ছিলেন। বাংলাদেশে জন্মগ্রহণকারী সব ধর্মের মানুষ সমান অধিকার পাবে জানিয়ে জামাতের আমির বলেন, প্রবাসীদের অধিকারের বিষয়টি সব দলের ইশতেহারে রাখা উচিত। আমাদের সমস্ত প্রবাসী ভাই বোনদেরকে বিশেষভাবে স্মরণ করছি। জুলাইয়ে আন্দোলন যখন তিলে তিলে আগাচ্ছিল, তখন তারা তাদের নিজ নিজ দেশ এবং জায়গা থেকে তারা প্রতিবাদ করেছে। আর প্রতিবাদের সবচেয়ে বড় হাতিয়ারও তারা সে সময় প্রয়োগ করেছিলেন। তারা রিমিটেন্স শাটডাউন ঘোষণা করেছিলেন। ফ্যাসিস্ট সরকারের ত্বক এটা কাঁপিয়ে দিয়েছিল। আমরা তাদেরকে রিমিটেন্স যোদ্ধা বলি, কিন্তু আসলে বীরদেরকে আমরা সেইভাবে সম্মান করি না। এটি আমাদের জন্য জাতীয় লজ্জার ব্যাপার। এদিকে সকালে রাজধানীর ভাসানটেকে ঢাকা 17 আসনে যুব ছাত্র এবং নাগরিক গণসমাবেশে যোগ দিয়ে জামাতে ইসলামীর আমির বলেন, ক্ষমতায় গেলে বিএনপি সহ সকল পক্ষকে নিয়ে সমন্বিত বাংলাদেশ গড়া হবে। এখন কোন জায়গায় পুরাতন সন্ত্রাসীরা নতুন রূপে আত্মপ্রকাশ করতে যাচ্ছে। কোথাও আমাদের প্রচার মিছিলে গুলি চালানো হচ্ছে, কোথাও মা বোনদের উপর হামলা করা হচ্ছে। দেশের আপামর জনগণ পুরানা বস্তা পচা দুর্গন্ধময় সেই রাজনীতি আর চায় না। অন্যদিকে রাজধানীর মোহাম্মদপুরে ঢাকা 13 আসনে নির্বাচনী সমাবেশ করেছে জামায়াতে ইসলামী। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য এটিএম আজহারুল ইসলাম। জামায়াতে ইসলামীর কর্তৃক মনোনীত আসন্ন জাতীয় সংসদ সদস্য প্রার্থী আফজাল হোসেন, মাই টিভি, ঢাকা।